ভেরি গুড মর্নিং, আরও একটি শর্ট ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি ঘাটশিলায়, তাই সকাল সকাল আমরা আমাদের লাগেজ প্যাক করে রওনা দিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। প্রথমেই পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। আমাদের ট্রেন ছিল 12871 ইস্পাত এক্সপ্রেস, যার খড়গপুরে আসার সময় সকাল 8টা 8। তাহলে শুরু করা যাক ডেস্টিনেশন ঘাটশিলা। স্টেশনে পৌঁছে জানতে পারি আমাদের ট্রেন 1.5 ঘন্টার চেয়েও বেশি দেরিতে চলছে। অগত্যা অনেক আগেই স্টেশন পৌঁছে যাওয়ার জন্য আমরা সবাই মিলে প্ল্যাটফর্মে গিয়ে বসলাম। বসে বসে অপেক্ষা করতে করতেই দেখলাম প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে এবং তখনই একটি অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে। অবশেষে সকাল 9:30টার দিকে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এলো। ট্রেনে উঠেই আমি আর আমার ভাই সিঙ্গাড়া, চপ আর পনির পকোড়া খেতে খেতে আর ট্রেনের স্পিড ট্র্যাক করতে করতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা। স্টেশনে নেমেই আমরা আগে ওভারব্রিজ দিয়ে উঠলাম এবং উপর থেকে স্টেশনটি দেখে একটা জিনিস রিয়েলাইজ করলাম, এখানে হাওড়া বা শিয়ালদার মতো এত ভিড় হয় না। স্টেশন থেকে আমাদের রিসোর্টে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই অটো বুক করে রাখা ছিল, তাই আমরা অটোতে করে রওনা হলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। বাঁদিকে দেখা যাচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানা। সুবর্ণরেখা নদীর উপর এই ব্রিজ পেরিয়ে আমরা চললাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের রিসোর্টটা একদমই নদীর জাস্ট পাশেই, তাই রাস্তাটা কিছুটা গ্রাম ও কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়। চলতে চলতে লক্ষ্য করলাম দূরে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টে ওয়েলকাম করতে উনি আগে থেকেই অপেক্ষা করছিলেন। এই রিসোর্টটির নাম রিসোর্ট রাতমোহনা ইন, আর এই রিসোর্টটির লোকেশন সুবর্ণরেখা নদীর একদম পাশেই। এই রিসোর্টে অনেকগুলো ছোট ছোট কটেজ আছে যেগুলো আপনি বুক করতে পারবেন। আমাদের দেওয়া হয়েছিল এই কটেজটি। গেট দিয়ে ঢুকতেই এটি সেকেন্ড কটেজ। তাহলে চলুন ভেতরে ঢুকে আগে রুম ট্যুরটা করে নেওয়া যাক। আমরা নিয়েছিলাম একটি 3 বেড ও একটি 4 বেডেড রুম। যেটা দেখাচ্ছি সেটা 4 বেডেড রুমটা। এই হলো রুমের ভেতরটা। প্রত্যেক কটেজের সাথেই এরম অ্যাটাচড অ্যান্ড ওয়েল ইকুইপড একটি ওয়াশরুম আছে। ওয়াশরুমের ভেতর এরা অলরেডি প্রোভাইড করেছে শ্যাম্পু, বডি লোশন, সাবান আর একটি চিরুনি। এই যে গোল জানলা দেওয়া বাড়িটা, এটা হচ্ছে রিসোর্টের রিসেপশন এরিয়া। আর এই হলো সুবর্ণরেখা নদী, একদম রিসোর্টের পাশেই। ইনফ্যাক্ট রিসোর্ট থেকে একটা গেট করা আছে যেটা খুলে আপনি যাতায়াত করতে পারবেন নদী অবধি। কিছুক্ষণ নদীর পাশে সময় কাটিয়েই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। প্রথম ডেস্টিনেশন রাতমোহনা ফলস, যেটি আমাদের রিসোর্টের একদম পাশে। মেন রাস্তা থেকে নেমে নদীর ধার বরাবর একটি মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই আমরা দেখতে পাবো রাতমোহনা ফলস। আমরা ফলসের একদম কাছে না গেলেও অনেকেই এই ফলসে নিজের গা ভিজিয়ে নিচ্ছিল। এরপর বৈষ্ণোদেবী মন্দির দেখে আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। আমরা চলে এলাম হাভেলি ধাবাতে, যেটি একদম হাইওয়ের পাশেই। আর এখানে ঢুকে আমি আর ভাই খেয়েছিলাম এই চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটি আমার খাওয়া সবচেয়ে ভালো হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে ডেফিনেটলি একটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হলাম সিদ্ধেশ্বর পাহাড়ের উদ্দেশ্যে। এই ব্যারেজটির নাম গালুডি ব্যারেজ। সিদ্ধেশ্বর পাহাড়ে যাওয়ার পথে আমরা এখানে দাঁড়াইনি, ফেরার পথে দাঁড়িয়েছিলাম। অনেকটা পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম সিদ্ধেশ্বর পাহাড়ের কাছাকাছি। এটা সিদ্ধেশ্বর পাহাড়ে ঢোকার এন্ট্রান্সের রাস্তা। পাহাড়ের নিচ থেকে মন্দির অবধি ডিস্টেন্স 658 মিটার, এবং শুধু তাই নয়, এই পাহাড়ি রাস্তা অত্যন্ত স্টিপ। কিছুটা চলতে চলতেই মাঝখানে আবার দাঁড়িয়ে পড়লাম, আর ক্যামেরা ঘোরাতেই দেখলাম চারিপাশের অপূর্ব দৃশ্য। কিছুটা চলার পর আমরা পৌঁছে গেলাম টিকিট কাউন্টারের কাছে, যেখানে এক ভদ্রলোক আমাদেরকে জানালেন এখানে নাকি প্রায়ই হাতি বেরোয়। এই হাতে আঁকা ম্যাপেই দেখানো হয়েছে
সিদ্ধেশ্বর মন্দিরে ওঠার রাস্তা। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই রাস্তাটা কিন্তু খুবই স্টিপ ছিল। চলতে চলতে হাঁপিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। ওই নিচ থেকে এতটা অবধি উঠে এসেছি আমরা, পথ এখনো আরো অনেকটাই বাকি। তাই নিজেকে সামলে কোনো মতে হেঁটে আমরা চললাম উপরের দিকে। এতটা উঠে আসার পরে আবার দেখলাম এখনো 235 মিটার রাস্তা বাকি। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, তাই আবার একটু রেস্ট নিয়ে নিলাম। পরে জেনেছিলাম যে পাহাড়ের এন্ট্রান্স থেকে মন্দিরের মাঝামাঝির উচ্চতা 10 তলার চেয়েও বেশি। ভাইয়ের মোটিভেশনে আবার শুরু করলাম লাস্ট ল্যাপ চড়া। এটি হলো সিদ্ধেশ্বর মন্দির। আর মন্দির যেখানে অবস্থিত সেখান থেকে চারপাশটা এই রকম লাগে দেখতে। ফেরার পথে ওই রাস্তা ধরে এতটা নেমে আবার এই রাস্তা ধরে আরো নিচে নামতে হবে। নিচে নেমেই দেখতে পেলাম আমাদের জন্য অপেক্ষা করছেন এই 3 জন। ও বাবা, আরো একজন আছে। ফিরে আমরা রওনা হচ্ছি গালুডি ব্যারেজের দিকে। এটাই হলো গালুডি ব্যারেজ। ব্যারেজের উপর বেশ ভালোই জোরে হাওয়া দিচ্ছিল। ব্যারেজ থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম প্রাচীন রঙ্কিনী মন্দিরের উদ্দেশ্যে। এই হলো প্রাচীন রঙ্কিনী মন্দির। মন্দির চত্বরের পরিবেশ খুবই শান্ত। এখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে অনেকগুলো আলাদা আলাদা ছোট ছোট মন্দির আছে। মন্দির দর্শনের ফাঁকেই আমরা কথা বলে নিলাম ওখানকারই এক বাসিন্দা, এক সন্ন্যাসী বাবার সাথে। শোনা যায় বাবার বয়স নাকি 109 বছর, আর উনি এই ঘরটিতেই থাকেন। সন্ধ্যের পর আমরা ফিরলাম আমাদের রিসোর্টে। আর রিসোর্টে ফিরেই আমি বেরিয়ে পড়লাম এখানকার একটা ছোট্ট ক্যাম্পাস ট্যুর করতে। এখন আমরা বাঁ দিকে এগিয়ে যাব। এইগুলো হচ্ছে এক একটা কটেজ। হাঁটতে হাঁটতে সামনে যেগুলো দূরে দেখতে পাচ্ছি সেগুলো বাইরে ব্রেকফাস্ট করার আউটডোর সিটিং এরিয়া। আর এই হচ্ছে আই লাভ রাতমোহনার ব্যানার। আর এটা হচ্ছে রিসোর্টের মাঠ। সামনে খুব সুন্দর একটি বুদ্ধ মূর্তি, যার চারপাশে জল আর তার মধ্যে মাছ। আজকের ব্লগ এতটুকুই। পার্ট 2তে খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের মতো টাটা।